আসসালামু আলাইকুম। আমার একটা উপন্যাস আপনাদের সামনে উপস্থাপন করব। সেই উপন্যাসটার নাম হইল বিজয়িনী। জি, আপনারা বোধহয় বিজয়িনী এই নাম শুনেই বুঝতে পারছেন যে এটি একটি নারীর বিজয়। একজন নারী কিভাবে জীবন যুদ্ধে জয়ী হয়েছে সেই কাহিনী এই উপন্যাসে ফুটে উঠেছে। এই উপন্যাসটির নাম হইল বিজয়িনী। এটা আমার লেখা উপন্যাস। এই উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন দেশের স্বনামধন্য বিখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব বয়েস। ধ্রুব বয়েসের প্রচ্ছদ এবং আমার লেখা এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। যাই হোক, এই উপন্যাসটির মূল বিষয়বস্তু হইল যে তিন বোন বেনু, বানু, রেনু এবং ইতি, তিন বোন একটা হতদরিদ্র পরিবারের তিন মেয়ে। তাদের বাড়ি এলো শঙ্কর মাধবপুর গ্রাম, কুড়িগ্রাম। এটা একটা চোরের মধ্যে। তো সেখানে তিন বোনের মধ্যে একজনের বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে সেখানে ঝামেলা চলতেছিল, সেখান থেকে সে ডিভোর্স হইল। আরেক বোন লেবার শ্রমির কাজ করতেছিল। সবার শেষে যে বোন ইতি, সাধারণত যখন একের পর এক মেয়ে হতে থাকে কোনো পরিবারে, কন্যা শিশু যখন হতে থাকে, তখন যারা পিতামাতার অনাগ্রহ থাকে, তারা সাধারণত তৃতীয় কন্যারা অবহেলার পাত্রী হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, সবার ছোট যে বোন সে হলো ইতি। ইতির প্রতি তেমন অবহেলা ছিল। তো তাকে মনে করছিল যে কি আর হবে, আগের দুইটা মেয়ে তো তেমন কিছু হইতে পারেনি। ইতির প্রতি তেমন অবহেলা ছিল এবং তার প্রতি আল্লাহর প্রতি আক্ষেপও ছিল যে আমাদের একে একে তিনটা মেয়ে দিলা। তো ইতি পড়াশোনায় খুব ভালো ছিল। শৈশবে সে যখন স্কুলে যেত তখন সে পড়ালেখায় ভালো করতো। এভাবে যখন সে ক্লাস 5 পাস করলো, তখন সে গ্রামের হাই স্কুলে ভর্তি হলো। সেখান থেকে শিক্ষক এবং পাড়াপড়শি প্রতিবেশীরা, সে এত বেশি ভালো ছাত্র ছিল যে সবাই তাকে খুব স্নেহ করত। তো এই যে অবহেলার মেয়েটি, সে একদিন লেখাপড়া শেষ করে অনেক বড় হয়। এখানে তার সঙ্গে আরেকজন যে ছেলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তো সে শীতের রাতে শঙ্কর মাধবপুর গ্রাম থেকে পালিয়ে এলো। সে হলো তার যে ফ্রেন্ড, যে ছেলে, সে তখন তার সঙ্গে যে সম্পর্ক ছিল সে সম্পর্কের পর সে পালিয়ে যাওয়ার পরে ঢাকায় গিয়ে সে যখন গার্মেন্টসে চাকরি করে, তারপর যখন ইতি লেখাপড়া শিখে যখন বড় হলো, সেও তখন চাকরির পাশাপাশি তার সূত্র ধরে ঢাকায় চাকরি নিল। চাকরি নেওয়ার পরে সে একে একে অপর দুই বোনকেও ঢাকায় সে নিয়ে যায়, প্রতিষ্ঠিত করলো। তো এই যে বিজয়িনী হওয়া একে একে তিনটি মেয়ে একই পরিবারের, এই গল্পটি এখানে ফুটে উঠছে। এবং এখানে কিছু কুসংস্কার আছে যে আমাদের যে চরাঞ্চলে বা নিম্নবিত্ত মানুষের যেখানে বাসস্থান মধ্যবিত্ত সহ, সেই সব কুসংস্কার এখানে ফুটে উঠেছে। এই উপন্যাসটি পড়লে আশা করি আপনাদের ভালো লাগবে। উপন্যাসটি রকমারি সহ দেশের যত অনলাইন শপ আছে, বুক শপ আছে, সব জায়গায় পাওয়া যাবে। এবং আমি এই উপন্যাসটি পাওয়ার লিঙ্ক ভিডিওতে দিয়ে দিব। ভিডিওর লিঙ্কে আশা করি আপনারা এই উপন্যাসটি পড়বেন এবং আপনার ভালো লাগবে, আমাকে অনুপ্রাণিত করবেন। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।